ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 801। আজকে আমরা কুরুশ দিয়ে বিয়ার ফেস বানাবো। এই যে এরকম টাইপের বিয়ার ফেস বানাবো। আর এই প্রজেক্টটা অনেক জায়গাতে ইউজ করা যায়। সামনেই দেখতে পাচ্ছো এরকম টাইপের একটা বক্সের, পেন্সিল বক্সের মধ্যে এরকম টাইপের ব্যাগের মধ্যে কিভাবে জুড়েছে, এবং অনেক জায়গাতে আমরা এটাকে ইউজ করতে পারবো। আশা করছি তোমাদের সকলের এই প্রজেক্টটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকে শুরু করি। সবচেয়ে প্রথম কি করতে হবে, আমাদের একটা সার্কেল বানাতে হবে। আর এই সার্কেলটা আমার ভিডিওতে আমি দিয়েছি, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নেবে। মণিমালা ক্রিয়েশন 801 সার্কেল খুঁজলেই তোমরা পেয়ে যাবে। আমি এখানে কি করেছি, একটা ম্যাজিক রিং বানিয়েছি। ম্যাজিক রিং বানাবার পরে এখানে দেখো 11টা কি বানিয়েছি, ডাবল ক্রচেট। 11টার ডাবল ক্রচেট বানাবার পরে যখন আমরা জয়েন্ট করেছি, ধরো এই যে এইভাবে জয়েন্ট করেছি, আর যখন আমরা শুরু করি তখন তো আমরা ম্যাজিক রিং বানিয়ে একটা চেন বানাই, তো সেই চেনটাকে নিয়ে হয়ে যাবে 12টা। তো 12টা ডাবল ক্রোশিয়া। 12টা ডাবল ক্রোশিয়া বানাবার পরে আমরা 12টাকে ডাবল করেছি 24টা, 24টাকে ডাবল করে 48টা। তো এখানে আমি পুরো 48টা ডাবল ক্রোশিয়া তৈরি করে নিচ্ছি। এই দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48। এখানে আমার কাছে 48টা ডাবল ক্রোশিয়া আছে। এবার আমরা এটাকে কিভাবে জয়েন করব, এটা পুরোপুরি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে যারা নতুন তোমরা দেখছো তোমরা দেখে শিখে নেবে। এটার ভেতরে এই যে আমরা 48টা ডাবল ক্রোশিয়া নিয়ে নিয়েছি, এবার এটাকে আমাদেরকে ভাগ করতে হবে। কেননা আমাদের এই দেখো এই দুটো কান বানাবো, এখান থেকে এখানের আমরা স্লিপ স্টিচ দিয়ে বানাবো। তো এই দেখো এবার আমি কি করব, এখানে 14 এটা স্লিপ স্টিচ বানাবো। এই যে একটা হয়ে গেল, 2, 3, 4, 5, এইভাবে পুরো যেখানে 14টা আসবে সেখান অব্দি বানাবো। এই যে আমার মেন পয়েন্টটা, হ্যাঁ, এখান থেকে আমি 14টা স্লিপ স্টিচ বানিয়েছি। তো এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। হ্যাঁ, এখানে আমরা 14টা স্লিপ স্টিচ বানিয়েছি। আবার এখান থেকেও আমি গুনে নেব যে আমরা কতটা বানাবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখান অব্দি আমরা কি করব, স্লিপ স্টিচ বানাবো। এরপরে যতটা বাঁচবে এখানে আমরা কি করব, কান বানাবো। এই কানটা আমাদের বানাতে হবে। তো কি করব, এখানে আমি দুটো মার্কার লাগিয়ে নিয়েছি। এই যে ডাবল ক্রচেট আছে, দুটো ডাবল ক্রচেট ছেড়ে দেব, স্কিপ করব, করে এই যে তার পাশেরটাতে আমরা একটা ডাবল ক্রচেটের থেকেই 7টা ডাবল ক্রচেট বানাবো। এই একটা দুটো ছেড়ে দিলাম এটা থেকে, এক, 2, 3, 4, 5, 6, 7টা বানিয়ে নিয়েছি।
এরপরে দেখো 1 2, কেননা এখানে আমরা দুটো ছেড়েছি, এখানেও আমরা দুটো ছাড়বো। 1 2 ছেড়ে এখানে স্লিপ স্টিচ বানাবো। হয়ে গেল। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আবার স্লিপ স্টিচ বানাতে হবে। তার আগে আমরা কি দেখব, এখানেও কি করব, দুটো ডাবল ক্রোচেট ছাড়বো, ছেড়ে এখানটার মধ্যে আমরা কানটা বানাবো। একটা ডাবল ক্রোচেটের মধ্যে 7টা বানাবো। তারপরে আবার আমরা কি করব, এখানে দুটো ডাবল ক্রোচেট ছেড়ে দেব। আমাদের এতটা জায়গা কি করতে হবে, প্লেন স্লিপ স্টিচ দিয়ে বুনতে হবে। এখানেও একটা আমরা মার্কার লাগিয়ে নিই। যারা তোমরা নতুন শিখবে, বিগনার্সদের জন্যই আমি এটা বলছি যে এইভাবে তোমরা যদি মার্কার লাগিয়ে নাও তাহলে তোমাদের সুবিধে হবে। এই দেখো, এবার আমাদের কাছে আর কিছু গোনার নেই। এখানে যতটা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আমরা কি করব, স্লিপ স্টিচ বানাবো। এটা কি করলাম, আমরা এখান থেকে নেব একটা স্লিপ স্টিচ, 2 3 4 5, এইভাবে পুরোটা করে নেব। দেখো 10টা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার আমরা কানটা কোথায় বানাবো, 1 2 দুটো ডাবল ক্রোচেট আমাদের ছেড়ে দিতে হবে। এখানে দুটো ডাবল ক্রোচেট ছেড়ে দিয়ে এই জায়গাটায় বানাবো। তাহলে এটা এবার আমরা বের করে নিই। 1 2 ছাড়বো আর এখানে বানাবো। 7টা ডাবল ক্রোচেট। দেখো 7টা হয়ে গেছে। এই দুটো ডাবল ক্রোচেট আমরা ছেড়ে দেব, এখানটা আমরা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দিয়ে দেখো দুটো ছেড়ে দিয়েছি, এরকম ভাবে জয়েন্ট করে নিলাম। দুটো কান তৈরি হয়ে গেল। এবার এখানে আবার আমরা স্লিপ স্টিচ বানাবো। দেখো 13টা হয়ে গেছে, এই 14টা। মার্কার লাগিয়ে নিলে একদম ভুল হবে না। দাঁড়াও, আমি মার্কারটা আগে খুলে এইভাবে হয়ে গেল। এবার আমরা এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। এটাকেও এইভাবে নিয়ে আমরা ফিনিশিং দিয়ে দেব। দুটো সুতোকে বেঁধে নেব।
এবার আমরা নাক বানাবো। নাক বানাবার জন্যে আবার সেই ম্যাজিক রিং করে 11টা আমরা ডিসি বানাবো, ডাবল ক্রোচেট বানাবো। ডিসি মানে ডাবল ক্রোচেট। এ দেখো এইভাবে নিয়ে দেখো 1 2 3টে চেন বানিয়ে নিয়েছি। এরপরে এইভাবে আমরা 11টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এগারোটা ডাবল ক্রোচেট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে জুড়ে নেব। টাইট করে ভেতরটাকে টাইট করে নিলাম। এবার কি করব দেখো, হাফ ডাবল ক্রোচেট একটা, হাফ ডাবল ক্রোচেট একবার বানালাম, আর ওটার মধ্যেই যেটার থেকে হাফ ডাবল ক্রোচেট করলাম একটা জায়গার থেকে দুবার। তারপরে আবার একটা হাফ ডাবল ক্রোচেট, আবার দুটো হাফ ডাবল ক্রোচেট একই জায়গার থেকে। এই এক জায়গার থেকে একবার দুটো করব, একবার একটাই করব। এই দেখো এখানে যেরকম একটা একটা ডাবল ক্রোচেটের উপরে একটা হাফ ডাবল ক্রোচেট, আর একবার কি করব, একটা ডাবল ক্রোচেটের উপর দুটো হাফ ডাবল ক্রোচেট। এখানে যেমন দুটো করেছি, এটা একটা, এর পাশে এখানে দুটো করব। এই এক আর দুই, আবার এটাতে একটা হাফ ডাবল ক্রোচেট একটা, আবার এটাতে দুটো। এই এক এক একই জায়গার থেকে দুবার। এরকম বাটির মতন হয়ে যাবে। ওদের নাকটা একটু উঁচু থাকে তো, এই যে এরকম গোল টাইপের এই যে জিনিসটা, সেটা বানালাম। এটাতে একটা বানালাম, এখানে দুটো, এখানে একটা। এবার আমরা এখানে জুড়ে দেব। এইভাবে জুড়ে দিলে জিনিসটা এইভাবে আসবে। এটা একটু লম্বা সুতো রাখবো, কেননা আমাদেরকে সেলাই করতে হবে। এইভাবে আমরা সেলাই করব। আগে এটাকে আমি বানিয়ে নিলাম।
এবার আমরা নাক বানাবো। দাঁড়াও, এটাকে একটু লুজ করে নিই, না আমি খুব বেশি টাইট করে দিয়েছি এখানটা। দেখো এভাবে বের করে নিয়েছি সুতোটা। তারপরে এখান থেকে আমরা ছুঁচে সুতোটা এখান থেকে নিয়ে কোথায় উঠাবো যেন, এই যে এই দেখো এখানে 1 2 3 তিনটে ডিসি দেখতে পাচ্ছ তো, এখানে যে নিচের এইভাবে নিয়ে এখান থেকে উঠে এই হলো 1 2 3, এটা এখানে আবার এখান থেকে এখানে। তারপর এইভাবে আসবে। এবার আমরা এখানে সেলাই করে দেব। এভাবে এটাকে বসাবো। যেরকম হেম আমরা সেলাই করি, হেমিং করি, ঠিক সেইভাবেই সেলাই করে। এই যে এখান থেকে নিয়ে এই যে দেখছো এটাকে এইভাবে বানালে নিচু নাকটার শেপটা সুন্দর এসে যায়। এই করে নিয়ে এইভাবে আমি পুরোটা সেলাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে সেলাই করে নিই, পুরো হেমিং এর মতন করে আমি করেছি। এবার এরপরে বানাবো আমরা চোখ। চোখ বানাবার জন্য আমরা কি করব, এইভাবে সুতোটা পরিয়ে নিলাম। তো এখানে গিট দেব, একটা গিট,
দুটো দিতে হবে। এখানে কালো পুঁতিও লাগানো যায়, তো যাদের কাছে পুঁতি নেই তারা এইভাবেও করতে পারো। এই যে এখানে একটা চোখ বানিয়ে দেবে, এখানটায় এটাকে এইভাবে নিয়ে দেখেছো, এইভাবে একটা চোখ হয়ে গেল। দুটো চোখ লাগিয়ে দিয়েছি, এইভাবে কত সুন্দর লাগছে। তাহলে তোমরা সকলে বানাও, তবে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।